দর্শক জনপ্রিয়তা, আর্থিক নিরাপত্তা, গ্ল্যামার সবকিছু মিলিয়ে দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস ক্রিকেট। আর এই ক্রিকেটটা যারা খেলেন তাদের নিয়ে জানার আগ্রহের শেষ নেই এদেশের ভক্ত সমর্থকদের। সেই হিসেবেই ক্রিকেটারদের আয় নিয়ে সবারই আছে কৌতূহল। চলুন জেনে নেওয়া যাক দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা কেমন আয় করেন। শুরুটা করা যাক তাসকিনকে দিয়ে। কিছুদিন আগে প্রকাশিত বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় তাসকিন আছেন এ+ ক্যাটাগরিতে, যেখানে তার বেতন মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা। সেই হিসেবে এক বছরে তাসকিন বেতন পাবেন 1,20,00,000 টাকা। এর বাইরে বিসিবি প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আলাদা করে ম্যাচ ফি দেয়। এফটিপি অনুযায়ী সবকটি ম্যাচে তাসকিন খেললে ম্যাচ ফি বাবদ পাবেন আরও 1,41,00,000 টাকা। ম্যাচ ফি আর বেতনের বাইরে সিরিজ চলাকালীন সময়ে থাকে দৈনিক ভাতা। এছাড়া বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ এবং জাতীয় ক্রিকেট লিগ থেকে আয়ের সুযোগ আছে ক্রিকেটারদের। চলতি বছরের শুরুতে বিপিএলে তাসকিনের দাম ছিল 60 লাখ টাকা। এছাড়া জানা গেছে ঢাকা প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান তাসকিনের পেছনে খরচ করেছে প্রায় 50 লাখ টাকা। সব মিলিয়ে চলতি বছর ক্রিকেট খেলে তাসকিনের সম্ভাব্য আয় 3,71,00,000 টাকা। তাসকিনের পাশাপাশি বিসিবির চুক্তির এ ক্যাটাগরিতে থাকা শান্ত, মিরাজ ও লিটন দাসের আয়ও প্রায় 3 কোটির বেশি। এই 3 ক্রিকেটার বিসিবি থেকে বেতন পাবেন 96 লাখ টাকা করে। এর বাইরে জাতীয় দলে অপরিহার্য হয়ে ওঠা এই কয়েকজন খেলোয়াড়ের ম্যাচ ফি বাবদ সম্ভাব্য আয় 1,41,00,000 টাকা। চলতি বছর বিপিএল থেকেও 3 জনই পেয়েছেন 60 লাখ টাকা করে। অবশ্য শুধু ক্রিকেট খেলার মধ্যেই ক্রিকেটারদের আয় সীমাবদ্ধ নয়। ক্রিকেটের বাইরে তাদের আয়ের বড় একটি খাত বিজ্ঞাপন। তবে সেই বিজ্ঞাপন থেকে ক্রিকেটারদের আয় গোপন রাখে দুই পক্ষই। সাদাতুর রাফি, কালবেলা।